আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জনাব তারেক রহমান বাংলাদেশে গিয়েছেন এবং সংবর্ধনা নিয়েছেন, কিন্তু তারেক রহমান হয়তো অনেক কিছুই ভুলে গেছেন বা অনেক কিছুই তার মনে নেই। তাই জনাব তারেক রহমানকে কিছু জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই। কারণ আমাদের বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটা ডিফারেন্ট চরিত্র, তাই তাকে অনেক কিছু সে ভুলে যায়। তাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই। জনাব তারেক রহমান, আপনি জানেন নাকি তারেক রহমান, যে আপনি আজকে যে মাটিতে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, যে মাটিতে দাঁড়িয়ে আপনি জনসমাবেশ করেছেন, এই মাটি স্বাধীন করেছে কি আপনি জানেন? জনাব তারেক রহমান, আপনি যে মাটিতে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, যে মাটিতে দাঁড়িয়ে আজকে জনসমাবেশ করেছেন 300 ফিটে, এটি স্বাধীন করেছে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এই 300 ফিট নির্মাণ করেছে শেখ হাসিনা। জনাব তারেক রহমান, আপনি আরো জানেন নাকি? আপনি হয়তো ভুলে গেছেন, তাই আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে যে মাটিতে, যে মাটির আপনি স্পর্শ করেছেন, পায়ের মোজা খুলে যে মাটিতে আপনি মাটি স্পর্শ করে আপনি শান্তি অনুভব করতে চেয়েছেন, এই মাটি কে স্বাধীন করেছে জানেন? কার রক্ত ঘামে ত্যাগে এই মাটি স্বাধীন হয়েছে? কার নেতৃত্বে এই মাটি স্বাধীন হয়েছে জানেন? এই মাটি স্বাধীন হয়েছে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তারেক রহমান, আরো আপনাকে কিছু জিনিস স্মরণ করাই দিই, আপনি তো ভুলে যান। আপনি কি জানেন যে আপনি যেই দেশে, যেই মাটির, যেই দেশের প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন, এই দেশটাকে কে স্বাধীন করেছে জানেন? এই দেশটা স্বাধীন করেছে বঙ্গবন্ধু শেখ হাসিনার বাবা। 30 লক্ষ শহীদের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে, শেখ হাসিনার বাবার নেতৃত্বে এই দেশটি স্বাধীন হয়েছে। তারেক রহমান, আপনি ভুলে যান না, জাস্ট আপনাকে স্মরণ করে দিই। তারেক রহমান, আপনি জনাব তারেক রহমান, আপনি জানেন নাকি? আপনি তো ভুলে যান। আপনাকে স্মরণ করে দিতে চাই যে আপনার মা যখন বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, তত্ত্বাবধায়ক সরকার দাবি মানতে চায় নাই, তা আপনার মাকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানিয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল 1996 সালে। আপনি জানেন যে এই আপনার মাকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি কে মানিয়েছিল? কার নেতৃত্বে হয়েছিল? এটা শেখ হাসিনা মানিয়েছিল। জাস্ট আপনাকে একটু স্মরণ করাই দিই, শেখ হাসিনা কি জিনিস, আওয়ামী লীগ কি জিনিস, বাংলাদেশ আন্দোলন কি জিনিস, এটা একটু স্মরণ করাই দিচ্ছি, ভুলে যান না আপনি। তারেক রহমান, আপনি জানেন নাকি যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন, আপনার মা যে নির্বাচন করেছিল, সেই নির্বাচনে আপনার মা কতদিন ক্ষমতায় থাকতে পেরেছিলেন? এটা আপনি জানেন নাকি? আপনি মনে ভুলে গেছেন। 15ই ফেব্রুয়ারি নির্বাচন আপনার মা দিয়ে বেশি দিন থাকতে পারে নাই। তারপরে সংসদ ডিসলভ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। আপনাকে জানিয়ে দিলাম, হয়তো আপনি ভুলে গেছেন, জানেন, আপনি হয়তো ভুলে যান। তারেক রহমান, আরো আপনি জানেন নাকি যে 2001 সালে নির্বাচনে বিএনপি বিজয়ী হওয়ার পরে, তখন আপনি তরুণ, আপনার নেতৃত্বে বাংলাদেশে 21 আগস্টে গ্রেনেড হামলা এবং 64টি ডিস্ট্রিক্টের মধ্যে 63টি ডিস্ট্রিক্টে একসাথে বোমা হামলা সহ এগুলো যে আপনি করেছিলেন, আপনি কি এগুলো ভুলে গেছেন? আপনি জানেন নাকি এগুলো যে আপনি করেছিলেন? এগুলো আপনাকে যা স্মরণ করাই দিলাম। এবং আপনি কেএম হাসানকে প্রধান উপদেষ্টা করে একটা যেনতেন নির্বাচন করে ক্ষমতা আসার জন্য আপনি কি প্রক্রিয়া করেছিলেন, কি করেছিলেন তৎকালীন সময়ে আমলে, খাম্বা টাম্বা আপনার দুর্নীতি, ওগুলো উঠতে গেলাম না, শুধু মেন বিষয়গুলো আপনাকে স্মরণ করাই দিলাম। আপনি জানেন নাকি যে আপনি কেএম হাসানকে প্রধান উপদেষ্টা করার জন্য আপনি কি করেছিলেন? আপনি ভুলে গেছেন? ভুলে যাননি। এবং এর ফল কি হয়েছিল আপনি জানেন? আপনাকে জাস্ট এগুলো স্মরণ করাই দিচ্ছি যে জনাব তারেক রহমান, আপনি জানেন নাকি যে 15 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল কি হয়েছিল? আপনার মায়ের ফলাফল কি ভোগ করতে হয়েছিল? আপনি নিজে জানেন নাকি যে আপনি যে কেএম হাসানকে প্রধান উপদেষ্টা করার জন্য যা করেছিলেন, 21 আগস্টে কেন হামলা করেছিলেন,
এগুলোর ফলাফল আপনি কি কি ফলাফল আপনাকে ভোগ করতে হয়েছিল এটি আপনি জানেন নাকি, না ভুলে গেছেন? আপনাকে স্মরণ করাই দিচ্ছি। জনাব তারেক রহমান, আপনি জানেন নাকি যে বাংলাদেশে আপনি যদি একটি বাজারে দোকানে যান, তাহলে ওই দোকানে যদি 20 জন কাস্টমার থাকে, সে 20 জন কাস্টমারের 10 জনকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে 10 জন আওয়ামী লীগের কথা বলবে। আপনি যদি একটি শপিং মলে যান, যদি 50 জন কাস্টমার থাকে ওই শপিং মলে, তাহলে 25 জন আওয়ামী লীগের কথা বলবে। এটা আপনি জানেন নাকি জনাব তারেক রহমান? এটা আপনি জানেন নাকি যে বাংলাদেশ আওয়ামী লীগ 4 পুরুষের রাজনৈতিক দল? দাদা করেছে, বাবা করেছে, ছেলে করছে, ছেলের ঘরে নাতিপতিরা করছে। আপনি কি জানেন নাকি এটা? আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। জনাব তারেক রহমান, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার ফলাফল আপনার মা হারে হারে টের পেয়েছিল। 15 ফেব্রুয়ারি নির্বাচন করার ফলাফল আপনার মা খুব ভালোভাবে টের পেয়েছিল। তো এখন আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই জনাব তারেক রহমান, আপনি জানেন নাকি যে আপনি যদি এখন আওয়ামী লীগকে ছাড়া একটা জেনাতনে নির্বাচন করে দেশের প্রধানমন্ত্রী হতে চান, তাহলে আপনাকে 3 বছরের মধ্যে এ দেশ ছেড়ে পালাতে হবে। আমি বলছি, আমার নাম সালাউদ্দিন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্ষুদ্র একজন সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম, এবং বর্তমানে আমি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক। আমি সালাউদ্দিন বলছি, স্পেসিফিক্যালি নাম, ডেট, তারিখ সহ আপনি লিখে রাখেন। যদি আপনি আওয়ামী লীগকে ছাড়া যেনতেনভাবে একটি নির্বাচন করে এদেশের প্রধানমন্ত্রী হতে চান আর হন, 3 বছরের মধ্যে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে, এবং আপনার এমপি মন্ত্রীরা সংসদের সব দেশ ছেড়ে পালাবে। সো তাই আপনাকে স্মরণ করে দিলাম, আপনি তো ভুলে যান। তাই আপনাকে বললাম যে তারেক রহমান, জানেন নাকি যে আপনি যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করেন, তাহলে 3 বছরের মধ্যে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে। যদি আপনার বোধোদয় হয়, তাহলে সকল দলকে নিয়ে নির্বাচন করবেন, একটা ইনক্লুসিভ নির্বাচন করবেন। আর যদি সেটি করতে ব্যর্থ হন, প্রধানমন্ত্রী হওয়ার যদি একতরফাভাবে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা থাকে, তাহলে 3 বছরের মধ্যে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নেন। আর আন্দোলন সংগ্রাম কাহাকে বলে, আওয়ামী লীগ কী জিনিস, সেটা আপনার আম্মাকে জিজ্ঞাসা করুন, মাকে জিজ্ঞাসা করুন। আপনি কিছু টের পেয়েছেন 2006 সালে যখন আপনাদের পতন হয়েছিল, একটু টের পেয়েছেন, বাট আপনার মাকে জিজ্ঞাসা করুন যে 15 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল কি, এবং আন্দোলন কি, এবং আওয়ামী লীগ কী জিনিস, এটা একটু আপনার মাকে জিজ্ঞাসা করুন। আপনি হয়তো জানেন না, তাই আপনাকে বলছি, আপনি জানেন নাকি। ধন্যবাদ, জেনে নিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।